হঠাৎ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় দেখা দিয়েছে বিশাল সিঙ্কহোল। ৩০ মিটার প্রশস্ত আর ৫০ মিটার গভীর এই গর্ত মুহূর্তেই গিলে নেয় আশেপাশের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন ঢাকাতেও হতে পারে সিঙ্কহোল। চলুন জেনে নিই কি এই সিঙ্কহোল, এর পেছনের কারণ, ঢাকাই বা কতটা ঝুঁকিতে রয়েছে। সিঙ্কহোল হলো ভূগর্ভস্থ মাটি ধসে গিয়ে হঠাৎ করে মাটির উপর বিশাল গর্ত বা খাত তৈরি হওয়া। মাটির নিচে ফাঁকা জায়গা বা শূন্যস্থান তৈরির মূল কারণগুলো হলো ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, চুনাপাথর বা দ্রবণীয় শিলাক্ষয়, অতিরিক্ত বৃষ্টি বা বন্যা, ভূগর্ভস্থ কূপ খনন ও খনন কাজ, ভারী অবকাঠামোর চাপ, জলাভূমি ভরাট ও অপরিকল্পিত নগরায়ন, জলবায়ুর পরিবর্তন ও ভূমিকম্প। গবেষণা বলছে ১৯৯৫ সালে ৩২ মিটার নিচে থাকা পানির স্তর নেমে গেছে দ্রুত। ২০২৫ সালে তা ৮০ মিটার এবং ২০৩৫ সালে পৌঁছতে পারে ১০০ মিটারের নিচে। গত ২ দশকে ঢাকায় তৈরি হয়েছে বিশাল সব প্রকল্প, কিন্তু ভূমির সহন ক্ষমতা যাচাই না করেই চলেছে এসব নির্মাণ কাজ। ১৯৯৭ থেকে ২০১৭ ২০ বছরে ঢাকার ভূমি দেবে গেছে বিভিন্ন জায়গায় ৭ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত। মিরপুরে ১০ ইঞ্চি, উত্তরায় ৯ ইঞ্চি, রমনা ও ক্যান্টনমেন্টে ৮ ইঞ্চি, গুলশান ধানমন্ডি ৭ ইঞ্চি। বিআইপির সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডাক্তার আক্তার মাহমুদ জানিয়েছেন, ঢাকা ২ কারণে সিঙ্কহোলের ঝুঁকিতে রয়েছে। প্রথমত, অনবরত ভূগর্ভস্থ পানি তুলে ফেলা, যে কারণে প্রতি বছর পানির স্তর ৩ ফুট করে নিচে নেমে যাচ্ছে। এতে মাটির নিচে ফাঁকা জায়গা প্রতিনিয়ত বাড়ছে। দ্বিতীয়ত, মাটির ওপর বড় বড় অবকাঠামো এ শহরকে ভারী করে তুলছে। আশঙ্কা করছি যে কোনো সময় ভূমিকম্প অথবা সিঙ্কহোলের মতো প্রাকৃতিক দুর্যোগ নগরটিকে ভয়াবহ ক্ষতির মুখে ফেলতে পারে। চলতি বছরের মে মাসে ধানমন্ডির শঙ্কর এলাকার রাস্তার মাঝখানে তৈরি হয় বিশাল গর্ত। পানি আর বিদ্যুতের লাইনও দেখা যায় সেই গর্তের ভেতরে। কেউ কেউ আশ্বস্ত করেছেন ঢাকার মাটি শক্ত, বিশেষ করে লাল মাটির এলাকা, তাই ব্যাংককের মতো ভয়াবহ সিঙ্কহোলের ঝুঁকি তুলনামূলক কম। তবুও সতর্ক না হলে বিপদ আসবেই। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো, ভূমির সক্ষমতা যাচাই আর সুষম নগর পরিকল্পনা এখন সময়ের দাবি।